ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে এমনই প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাকিরা আরজুর রিপোর্ট। শেখ হাসিনাকে ফেরত চেয়ে মাসখানেক আগেই ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তবে তা পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে এমন আশা চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। I said on the previous occasion that ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দেশীয় আইনে আন্তর্জাতিক মানের হচ্ছে। এ পর্যায়ে বাংলাদেশের কি করা উচিত জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।